বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি চাল কুমড়োগুলো ধুয়ে কুচি কুচি করে নিয়েছি, আর আলুগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আমি এই চাল কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এবার চিংড়ি মাছগুলোর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। ব্যাস, আমার মাখানোটা হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। এটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। ভাজাগুলো আমার হয়ে গেছে, আমি এবার এগুলো নামিয়ে নেব। আমি কড়াইতে আর একটু তেল দিয়ে নিলাম, 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা গোটা জিরা আমি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো ছেড়ে দেবো। আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। আমি এবার 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল করে ভাজবো। এর মধ্যে পেঁয়াজ আর আদা বাটা আমি দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা আমি ভালো করে এবার নাড়িয়ে নেব। এর মধ্যে আমি 3 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি নাড়িয়ে নেব। আর 1 চামচ গরম মশলা আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়বো। এবার আমি চাল কুমড়োগুলো দিয়ে দেবো। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আলুগুলোর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে 1 চামচ লবণ দিলাম আর 1 চামচ হলুদ দিলাম, দিয়ে এটা ভালো করে আমি নাড়ব। আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম, যাতে চাল কুমড়োটা মজে। 2 মিনিট বাদে আমি আবার চলে এসেছি। এবার ভালো করে এটা নাড়বো। আমি এবারে ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়বো।
দেখতে পাচ্ছেন চিংড়িটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে আপনাদের দেখিয়ে দিলাম। আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে আমি চিনিটা এর সাথে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।